এলএসিতে ভারতের 20 সেনারা যেভাবে চীনা সেনাদের সব দিক দিয়ে ঘিরে রেখেছে, যার ফলে এখন চীনা সেনাদের প্রতিপত্তি আলগা হয়ে গেছে। চীনা সেনাদের প্রভাব এর জন্য আলগা হচ্ছে কারণ এবার এলএসিতে জম শীত পড়তে চলেছে, আর এই জন্যই এখন চীনকেও মানতে হলো এলএসি তাদের সৈন্য মোতায়েনের সঠিক জায়গা নয়। সেজন্যই চীন যত তাড়াতাড়ি সম্ভব এই বিবাদকে মিটিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। গোটা দুনিয়ার সামনে নিজের সেনাবাহিনীকে সর্বশক্তিশালী দাবি করা চীনকেও এখন ভারতের সামনে মাথা নোয়াতে হলো, কারণ চীনের সৈন্য কখনো হাড় কাঁপানো শীতের মধ্যে কাজ করেনি। উল্টো দিকে ভারত নিজের শক্তিশালী সেনার 35,000 তরুণ সৈন্যকে এলএসির ওই জায়গায় মোতায়েন করেছে যেখানে তীব্র ঠান্ডা পড়ে। ভারতের 20 সেনারা আগেও ওই জায়গায় কাজ করেছে, আর ভারতীয় সেনার এই আবহাওয়ার সাথে মোকাবিলা করার জন্য আগে থেকেই মনোবল দৃঢ় রয়েছে। চীনের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা ঝাও লিজিয়ান নিজের দেশের মিডিয়াকে বলে, আমরা আশা করছি আমাদের সেনা খুব শীঘ্রই সীমা থেকে ফিরে আসবে, এলএসিতে কোনো যুদ্ধ হবে না। চীনা প্রবক্তা সেনাদের এলএসি থেকে ফিরে আসার ইঙ্গিত দিয়ে জানায়, আপনারা সবাই জানেন এলএসিতে 4000 মিটার উচ্চতায় প্রাকৃতিক রূপ ভীষণই কঠিন। শীতকালে এই জায়গা মানুষের থাকার জন্য যোগ্য নয়। আমরা আশা করছি কূটনীতি, ডিফেন্স চ্যানেল এবং সীমা আলোচনার মাধ্যমে এই বিবাদকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেব। বর্তমান সময়ে ভারত ও চীনের সেনা এলএসিতে যেখানে একে অপরের সম্মুখে রয়েছে সেখানকার তাপমাত্রা 0 ডিগ্রি থেকেও নিচে নেমে যায়, যার জন্য চীনের সৈন্যদের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাবে। কারণ চীন যতবারই এলএসিতে সেনাদের মোতায়েন করেছে কোনোবারই তারা এত উঁচুতে হাড় কাঁপানো শীতের মোকাবিলা করেনি। অন্যদিকে ভারতীয় সেনা সূত্র বলে তারা পূর্ব লাদাখ সেক্টরে মোতায়েন করা 35,000 সেনাদের জন্য অত্যধিক ঠান্ডার পোর্টেবল কেবিন উপলব্ধ করার ব্যবস্থা করছে। আর বিশেষ ব্যাপার তো হলো ওখানে মোতায়েন ভারতীয় সেনারা আগেও সিয়াচেন, পূর্ব লাদাখ এবং পূর্ব উত্তরের সেক্টরের মধ্যে কাজ করেছে, তাই হাড় কাঁপানো ঠান্ডায় লম্বা সময় ধরে মোতায়েন থাকার জন্য তারা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত রয়েছে। এলএসির বেশিরভাগ জায়গারই তাপমাত্রা শীতকালে -25 থেকে -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। কিছু জায়গায় আবার তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়, আর এর মধ্যে এলএসিতে চীনা সেনাদের টিকে থাকা ভীষণই মুশকিল। একদিকে তাদের কার্যকলাপে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে ভারতীয় সেনা, আর অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডা। প্রকৃতিও চীনের বিরুদ্ধে রয়েছে, আর থাকবে নাই বা কেন। আজ যে জায়গায় বসে চীনা সেনারা বড় বড় লেকচার দিচ্ছে সে তো ভারতেরই অংশ। একটু হয়তো দেরি হলেও জয় কিন্তু সত্যেরই হয়। যদি প্রকৃতি সঙ্গ দিয়ে দেয় তবে জয় আরও নিশ্চিত হয়ে যায়। ইতিহাসের পাতায় এরকম অনেক ঘটনার প্রমাণ মেলে। তবে হ্যাঁ, ভারতীয় সেনাদের দক্ষতাও কিন্তু কোনো অংশে কম নয়। আজ বর্ডারে সেনা ভাইয়েরা বুকুচি দাঁড়িয়ে থাকে বলেই দেশের ভেতরে আমরা সুরক্ষিত থাকি। আপনাদের মতে কি বলে? আপনিও যদি আমার মতো ভারতীয় সেনার ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যত পারবেন শেয়ার করে দিন। এরও কি কোনো জবাব আছে চীনা প্রেমীদের কাছে? বেচারা চীন, হাটে এসে হাড়ি ভাঙার মতো অবস্থা। এবার আপনারাই বলুন, প্রকৃত দক্ষ এবং পারদর্শী কারা, ভারতীয় সেনা নাকি চীনা সেনা? মৃণাল দে এবং সঞ্জয় অধিকারী সহ আরো অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর এখন বর্ডার সংক্রান্ত এরকম ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।